Hello everyone, myself Kostov and you are watching our Easy English session. As usual, আমি তোমাদের জন্য ইংলিশ গ্রামারের আরও কিছু নতুন পার্ট নিয়ে এসেছি। তবে তার আগে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার পেজ এবং এই ভিডিওটি লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। চলো তো আজকের সেশনটি দেখে নেওয়া যাক। তো আজকে আমরা যেই প্রিপোজিশন নিয়ে আলোচনা করব সেটি হলো অফ। তো যেই সিচুয়েশনে আমরা এই অফ প্রিপোজিশনগুলি ইউজ করি, তো সেই সিচুয়েশনগুলি আমরা চলো একে একে দেখে নিই। ফার্স্ট যে সিচুয়েশন হলো সেটি হলো পসেশন অর রিলেশনশিপ, অর্থাৎ কোনো কিছু অধিকার বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে অফ প্রিপোজিশন ইউজ করি। যেমন হি ইজ আ ফ্রেন্ড অফ মাইন্ড, সে আমার বন্ধু। দ্য উইন্ডো অফ দ্য রুম ইজ ব্রোকেন, ঘরটির জানালা ভাঙা। তো এখানে তোমরা দেখতে পেলে পসেশন আর রিলেশনশিপ বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে অফ প্রিপোজিশন ইউজ করলাম। নেক্সট যে সিচুয়েশন দেখে নিই। তো নেক্সট সিচুয়েশন হলো রোল, স্ট্যাটাস, পজিশন, অর্থাৎ ভূমিকা, পদ, অবস্থা এসব বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে অফ প্রিপোজিশন ইউজ করি। যেমন এডুকেশন ইজ দ্য রাইট অফ এভরিওয়ান, তো শিক্ষা হলো সবার অধিকার। হি ইজ কোয়াইট কম্পিটেন্ট ইন দ্য রোল অফ আ টিচার, তিনি টিচার হিসেবে একজন যোগ্য ব্যক্তি। তো এক্ষেত্রে দেখো কোনো রোল, স্ট্যাটাস বা পজিশন বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে অফ প্রিপোজিশন ইউজ করলাম। নেক্সট সিচুয়েশন দেখে নিই। নেক্সট হলো অরিজিন, অর্থাৎ কোনো উৎস বা কারো কোনো জন্মস্থান বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে অফ প্রিপোজিশন ইউজ করতে পারি। যেমন একটি সেন্টেন্স দেখে নেই, হি ইজ আ ম্যান অফ ইন্ডিয়ান অরিজিন, তিনি ভারত থেকে জন্মগ্রহণ করেছেন। তো তোমরা এখানে দেখতে পেলে কোনো অরিজিন অর্থাৎ জন্মস্থান বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে অফ প্রিপোজিশন ইউজ করলাম। নেক্সট সিচুয়েশন দেখে নেই। নেক্সট হলো ক্রিয়েশন, তো কেউ কিছু সৃষ্টি করেছে বা কারো কোনো কিছু সৃষ্টি করা, তো সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে অফ প্রিপোজিশন ইউজ করি। যেমন দিস ইজ আ স্ট্যাচু অফ নেতাজি, এটি হলো নেতাজির স্ট্যাচু। উই লাভ টু রিড দ্য পোয়েমস অফ সুকান্ত ভট্টাচার্য, আমরা সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়তে ভালোবাসি। তো এখানে দেখতে পেলে কারো কোনো কিছু সৃষ্টি বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে অফ প্রিপোজিশন ইউজ করলাম। নেক্সট সিচুয়েশন যেটি আছে সেটি হলো ইউনিটস, অর্থাৎ কোনো কিছুর একক বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে অফ প্রিপোজিশন ইউজ করি। যেমন গিভ মি 5 কেজিস অফ ডাল, আমাকে 5 কেজি ডাল দাও। গিভ হিম 3 পিসেস অফ ম্যাঙ্গোস, তাকে 3 পিস ম্যাঙ্গো দাও। তো এখানে দেখো কোনো ইউনিট বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে অফ প্রিপোজিশন ইউজ করলাম। নেক্সট যে সিচুয়েশন সেটি হলো কজ, অর্থাৎ কোনো কিছু কারণ বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে অফ প্রিপোজিশন ইউজ করি। যেমন হি ডাইড অফ কলেরা, তিনি কলেরাতে মারা গেছেন। আই এম প্রাউড অফ মাই কান্ট্রি, আমি আমার দেশের প্রতি গর্ব অনুভব করি বা গর্বিত। তো এখানে দেখো কোনো কজ বা কারণ বোঝানোর ক্ষেত্রে আমরা অফ প্রিপোজিশন ইউজ করলাম। নেক্সট হলো কিছু কিছু সিচুয়েশন আছে বা কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন সাম, মেনি, ফিউ, এইসব ওয়ার্ডের পরেও আমরা অফ প্রিপোজিশন ইউজ করি। যেমন এক্সাম্পল হিসেবে সাম অফ দ্য স্টুডেন্টস আর নট প্রেজেন্ট টুডে, কিছু স্টুডেন্টস আজকে উপস্থিত হয়নি। আ ফিউ অফ দ্য প্লেয়ার্স ডু নট প্লে ফর দ্য টিম ইন দিস ইয়ার, তো কিছু সংখ্যক খেলোয়াড় এই বছর এই টিমে খেলবে না। তো দেখো কোনো সাম, মেনি, ফিউ এসব ওয়ার্ডের পর আমরা অফ প্রিপোজিশন ইউজ করলাম। তো তোমরা এখানে দেখতে পেলে অফ প্রিপোজিশন আমরা কখন ইউজ করব তার কিছু বেসিক সিচুয়েশন এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি তোমাদেরকে ভালো মতন বোঝাতে পেরেছি। এছাড়াও অফ প্রিপোজিশনের আরও অনেক কিছু ইউজেস আছে, আর কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যেগুলি আমি তোমাদের নেক্সট কিছু ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো। তো তোমরা আমার সঙ্গে কানেক্টেড থেকো, আমি তোমাদের জন্য আরও অনেক ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।